আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আবারও বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে তোমাদের সামনে চলে আসছে। সরল রেখার একটা টপিকস, পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর। এটা একাডেমিক বলো, অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গাতেই সমান পরিমাণ গুরুত্বপূর্ণ। সো আজকের ক্লাসের মাধ্যমে আমি তোমাদের সেই সমস্ত বেসিক এবং শর্টকাট সবকিছু দেওয়ার চেষ্টা করবে, যাতে করে তোমাদের পোলার থেকে কার্তেশীয় বা কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা রূপান্তরের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি না হয়। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টা, এইখানে তোমরা দৃষ্টি নিবন্ধ করবে, চোখটা এখানে আটকাবে। তার আগে তোমাদের আমি অন্য একটা জায়গায় নিয়ে যাই, সেটা হচ্ছে আমার লেখা স্লাইডে নিয়ে যাই। কোনটা? দেখো, কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয়, বেসিক বিষয়টা একটু বুঝি, বেসিক বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। মনে করো এইখানে একটা বিন্দু আছে, বিন্দুর নাম হচ্ছে এ, বিন্দুর নাম হচ্ছে এ। তো এই বিন্দুটা হলো তোমার একটা ঘটনা ঘটাইছে, সেটা হচ্ছে এর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি যে এক্স ওয়াই। আমরা তো এতটুকু জানতাম, আমরা কিন্তু এই অবধি এতটুকু নলেজ নিয়ে আসছি যে কোন একটা বিন্দুর অবস্থান মানে এক্স এবং ওয়াই এর মান লাগে। সো আজকে নতুন আরেকটা জিনিস সম্পর্কে জানবো যে শুধুমাত্র এক্স ওয়াই না, আরো কোনো ভাবে বিন্দুর অবস্থান নির্ণয় করা যায়। তাহলে এইখানে এক্স ওয়াই মানে কি? এই বরাবর সে ওয়াই ডিস্টেন্স যাবে, এই বরাবর এক্স ডিস্টেন্স যাবে। এটাকে কার্তেশীয় তল বলা হয়। তার মানে এক্স অক্ষ বরাবর একটা মান বসাবা, ওয়াই অক্ষ বরাবর একটা মান বসাবা, যেই পয়েন্টে বা যেই খানে গিয়ে থামবে ওইটাই হচ্ছে ওই করেসপন্ডিং বিন্দুর মান। আচ্ছা, তাহলে এই বিন্দুতে কি যাওয়ার রাস্তা শুধু একটাই ভাই? না, আরো একটা রাস্তা আছে। মনে করো আমি এখান থেকে এখান পর্যন্ত আর দূরত্ব গেলাম, যেখানে এটা থিটা। তাহলে আরটা কি? আর শব্দটার নাম জানতে হবে। আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ভেক্টর পড়ছো না? ভেক্টর তো পড়ছো, সেটা হচ্ছে ম্যাথ এবং হায়ার ম্যাথ দুই জায়গাতে আমাদের সমান পরিমাণ গুরুত্ব সহকারে ভেক্টর পড়ানো হয়। ঠিক আছে, বিশেষ করে ম্যাথে আরেকটা চ্যাপ্টার বেশি আছে, স্থিতিবিদ্যা। তোমরা জানো স্থিতিবিদ্যাতে কিন্তু আমাদের ভেক্টরের কনসেপ্ট ইউজ করা হয়, লব্ধির কনসেপ্ট ইউজ করা হয় আরো বেশি ভাবে, তাই না? সো ওইখানেও আমাদের এই জিনিসগুলো পড়তে হয়। আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর কি, এই ডিটেলস আমি যাবো না, শুধুমাত্র জেনে রাখো আর হচ্ছে একটা ব্যাসার্ধ ভেক্টর। ওকে, যদি আর ব্যাসার্ধ ভেক্টর হয়ে থাকে তাহলে আমাদের এইখান থেকে, এইখান থেকে আমরা কি কনক্লুশন টানতে পারি, সেই কনক্লুশনটা অনেক ইম্পর্টেন্ট। খেয়াল করো, এই বরাবর এক্স গেছে, এই বরাবর ওয়াই গেছে, এটা যদি থিটা হয় তাহলে চিন্তা করো তুমি কি বসাইতে পারো। সাইন থিটার মান কত হয়? সাইন থিটা ইজ ইকুয়ালস টু ওয়াই ডিভাইড বাই আর। সুতরাং ওয়াই সমান কত বলা যায়? আর সাইন থিটা। এই যে তোমরা পড়ে আসছো না, কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয় কনভার্সনে এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। এই হচ্ছে ইতিহাস কেমনে আসে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কি, যদি কস থিটার পার্সপেক্টিভ চিন্তা করতে চাও তাহলে হবে এক্স ডিভাইড বাই আর। তার মানে এক্স ইজ ইকুয়ালস টু কত? আর কস থিটা। তাহলে আমরা কি কি পাইলাম চিন্তা করো তো। কি পাইলাম? কি পাইলাম? হচ্ছে ওয়াই এর মান এবং এক্স এর মান। চিন্তা করছো? আর হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, আর থেটাও হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে পোলার থেকে কার্তেশীয় কনভার্ট করতে আমরা এই সূত্র ইউজ করবো। তোমরা যদি জাস্ট এই দুইটা সূত্র মনে রাখো, যদি কারো জাস্ট এই দুইটা সূত্র মনে থাকে, তাহলেও তার পোলার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নির্ণয় করার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তারপরে তোমাদের অ্যাডভান্স কিছু নলেজ আমি দিয়ে রাখবো, কোনো সমস্যা নেই, হতাশ তোমাদেরকে করব না। সো যদি হতাশ না করতে চাই, কি কাজ করো, যদি এটা তুমি 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার দাও, তাহলে চিন্তা করো 1 আর 2 যদি হিসাব পত্র করো, 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যদি হিসাব পত্র করে কত হয়? এক্স স্কোয়ার আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু, সরি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর কজ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটার মান কত? 1। তার মানে আর স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আর সমান কত? রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে চিন্তা করো, এই হচ্ছে আমাদের আর এর মান, আর এর মান। ওকে ভাই, সবাই তো বের করলেন, এবার থিটার মানটা বের করা দরকার। থিটার মান বের করবো না? থিটার মান কিভাবে বের করবো চিন্তা করো। হিসাবপত্র তোমরা করে দেখো, tan থিটা ইকুয়ালস টু y বাই x হয়। কেন? বিকজ তুমি যদি এই সমীকরণ এই সমীকরণ দিয়ে ভাগ দাও, তো আর আর কাটা যাবে। সো সাইন ভাগ কস, তার মানে tan থিটা y বাই x। সুতরাং থিটা ইজ ইকুয়ালস টু কত? tan ইনভার্স y ডিভাইড বাই x। এই যে সেই থিটার মান চলে আসছে। সো তুমি এখান থেকে থিটা পাইলা, আর পাইলা, থিটা আর, থিটা আর আরে তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। বুঝতে পারছো? আর আর কস থিটার মাধ্যমে এক্স পাইলা, আর সাইন থিটার মাধ্যমে ওয়াই পাইলা। সো তোমার আর লাগে কি ভাই? এইখানে সব দেয়া আছে। বেসিক বিষয় কোনটা? এটা,
এই দুইটা হচ্ছে বেসিক, এই দুইটারে ক্লিয়ার রাখবা, বাদ বাকি সব অটোমেটিক ক্লিয়ার। এইবার যেই পেজ থেকে তোমাদেরকে সরিয়ে নিয়ে আসছিলাম সেই পেজে ফিরে যাই। মহামারী ইম্পর্টেন্ট। এইখানে এই শুধু এই পেজটাতে, শুধু এই পেজটাতেই সমস্ত ইনফরমেশন দেয়া আছে, যেই সমস্ত ইনফরমেশন তোমার প্রয়োজন পড়বে সব ইনফরমেশন দেয়া আছে, সকল ইনফরমেশন খেয়াল করো। কার্তেশিতে আর এর মান দেয়া আছে, সব দেয়া আছে, আমরা যা যা বের করছি সব দেয়া আছে, বুঝতে পারছো? ওকে, আমি তোমাদেরকে এইটা তো জানো, বাট এই পেজটা বা এই যে পার্টটা, এই পার্টটার গুরুত্ব একটু বোঝাবো। এটা বুঝতে হবে, থিটা নির্ণয় করাতে গিয়ে প্রবলেম হতে পারে। যদি এখানে কোথাও গিয়ে প্রবলেম হয়, সেটা হচ্ছে থিটা নির্ণয় করাতে প্রবলেম হবে, সেটাই স্লাইড সমাধান নেবে। এই স্লাইড দায়িত্ব নিচ্ছে সেই প্রবলেম সলভ করার। দেখো কিভাবে, যদি প্রথম চতুর্ভাগ হয় কোনো সমস্যা নেই, ওয়াই এক্স এর মান বসাই দেবে, শেষ। এখানে একটা শব্দ ইউজ করছি, সরি শব্দ না, একটা টার্ম ইউজ করছি, সেটা হচ্ছে মডুলাস। তার মানে তুমি যখন বের করবা, কি বের করবা, এই যে একটু আগে আমরা একটা জিনিস দেখে আসছিলাম না, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এত, এই জায়গায় তুমি মডুলাস ইউজ করবা। ওয়াই এক্স এর মান যাই থাক মডুলাস ইউজ করবা। তার মানে কি, এক্স ওয়াই এর মান প্লাসও থাকতে পারে, মাইনাস থাকতে পারে, বাট তোমার এখানে কি আসবে, শুধু প্লাস, শুধু প্লাস। আচ্ছা আসলো, তারপর ইতিহাস কি খেয়াল করো, প্রথম চতুর্ভাগ শেষ, যদি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান হয়, দ্বিতীয় চতুর্ভাগ যদি বোঝাইতে চাই, তাহলে এই জিনিসটার মান তো প্লাস আসবে। তাহলে তুমি যদি পাই থেকে যদি প্লাস কোনো মানকে বাদ দাও, তখনই তো সেটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। তো দ্বিতীয় চতুর্ভাগে যদি অবস্থান হয় কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থার দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান হলো, তখন আমাদের পাই মাইনাস ট্যান ইনভার্স। যদি তৃতীয় চতুর্ভাগে হয় তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স। যদি চতুর্থ চতুর্ভাগে হয় 2 পাই থেকে ওই জিনিসটা বাদ দিবা। চতুর্থ চতুর্ভাগ হলে 2 পাই থেকে ওই জিনিসটা বাদ দিবা, বুঝতে পারছো? দেখো, আমাদের সামনে বেশ কিছু ম্যাথ আসবে, সবগুলো ম্যাথ সলভ করব আমরা এই কনসেপ্টটাকে ব্যবহার করি। সো এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? আশা রাখি তোমাদের ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়, পরবর্তীতে সবকিছু আমাদের কাছে ডাল ভাত। এই যে প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে, যে কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থায় এত এর পোলার স্থানাঙ্ক কত? ভাই এগুলো আমরা যদি করে দেই, ইজ্জত শেষ না? আর কত, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তার মানে 9 প্লাস 9, দ্যাট মিন্স কি 3√2। এবার আসি, কোনটা নির্ণয়, থিটা কত? থিটা আমি বলছিলাম যে tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, এই সূত্রটা প্রয়োগ করবা। এখন এটার অবস্থান কোন চতুর্ভাগ? এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ। সো দ্বিতীয় চতুর্ভাগ যদি হয়, এই ঘটনা ঘটবে, ঠিক আছে? আচ্ছা যদি এটা ঘটে, তাহলে পাই মাইনাস tan ইনভার্স, আমি বলছি মডুলাস করতে, মানে সব প্লাস হয়ে যাবে, তো 3/3 মাইনাস 3 মডুলাস যদি হয় তাহলে 1, তার মানে পাই tan ইনভার্স 1, 1 মানে কি বলো, পাই/4, তার মানে হিসাব পত্র করলে কত হবে, 3 পাই/4, 3 পাই/4। আর এখানে আর এর মানটা কত, 3√2, বুঝতে পারছো? সো একদম চুটকি মেরে আমরা সমাধান করে ফেললাম আর এবং থিটার। দেখো সমাধান অলরেডি দেওয়া আছে সামনে, খুবই সুন্দরভাবে সমাধান করে দেওয়া আছে। সো তোমাদের আশা রাখি আর কোনো সমস্যাই হবে না। এই যে অবস্থান কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান। সো দ্বিতীয় চতুর্ভাগে ফালাইতে গেলে আমাদের কি করতে হবে, এই যে বলে দিছে যে পাই এর থেকে, কি করলাম আমি তো খেয়ালই করি নাই, এটা এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান হবে। দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান হওয়া মানে হচ্ছে মাইনাস, মাইনাস দিছে এখানে, খেয়াল করো মাইনাস দিছে, এখানে লিখছে হয়তো প্লাস ভুল করে, বাট মাইনাস, বুঝতে পারছো? সো আমি যা দেখিয়ে দিছি সব সমাধান মিলে গেছে, বুঝতে পারছো? ক্লিয়ার? নেক্সট, নেক্সট একটা প্রশ্ন করছে, ভাই আর এর মান এত, থিটার মান এত, এই মানটা দেওয়া আছে, এটাকে কোথায় কনভার্ট করতে হবে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করতে হবে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। ওকে করো, দেখো সুন্দর মতো বলে দিছি। কার্তেশীয় মানে কি, এক্স এর মান, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা, আমরা জানি, জাস্ট খালি মান বসা হিসাব করবা। তারপরে ওয়াই ইজ ইকুয়ালস টু কত, আর সাইন থিটা, জাস্ট খালি মান বসা হিসাব করবা। সব সুন্দর মতো দেওয়া আছে তোমার চোখের সামনে সব। এখন প্রশ্ন পাচ্ছ, স্লাইডের মাধ্যমে উত্তর পাচ্ছ, আর কি লাগে, কনসেপ্ট বেসিক অলরেডি দিয়ে দিছি তোমাদেরকে, বুঝতে পারছো? ওকে নেক্সট, দেখো নেক্সট একটা সমীকরণকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর করতে, মানে কার্তেশীয় সমীকরণ আছে পোলারে কনভার্ট করতে বলছে। এর মান সরাসরি জানো না, কত, বসায় দাও, আর স্কয়ার, এর মান কত জানো, আর cos থিটা প্লাস 6r sin থিটা ইজ ইকুয়ালস টু 0। সবার মধ্যে থেকে আর বের করে দাও, ওই পাশে নিয়ে যাও, আর cos থিটা, সরি 4 cos থিটা মাইনাস 6 sin থিটা, এই তো বিষয়, বুঝতে পারছো? অলরেডি সামনের পেজে খুব সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে দিছি, অলরেডি ব্যাখ্যা দিয়ে আছে, আমি আর কি ব্যাখ্যা দিব, সব ব্যাখ্যা তো দিয়েই দিছে, বুঝতে পারছো? এই যে দেখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সমান আর স্কয়ার,
অলরেডি প্রথমে পড়ে আসছি, সেটা শুধু অ্যাপ্লিকেশন। আমাদের বেসিক নলেজ নেওয়া শেষ। জি ভাই শেষ, শুধু এখন অ্যাপ্লিকেশন। বুঝতে পারছো? আমাদের বেসিক নলেজ নেওয়া শেষ, এখন শুধুমাত্র আমরা অ্যাপ্লিকেশন করব। খেয়াল করো, এই যে এই সমীকরণটা যা আছে, এটাকে কার্তেশীয় সমীকরণে কনভার্ট করো। কার্তেশীয় সমীকরণে কিভাবে করবা? এই যে কিছুই না, জাস্ট হচ্ছে এক্স এর পরিবর্তে মান বসাই দিবা, ওয়াই এর মান বসাই দিবা। এই যে দেখো এখানে লিখে দিছে কোন সূত্র প্রয়োগ করলে। সেম প্রশ্নই ভাই, তো আমার নতুন কিছু নেই, তাই না? সেম প্রশ্নই, খেয়াল করছো? ওকে, এখানে বলছে, আচ্ছা চিন্তা করো তো ভাই, এখান থেকে একটু থিঙ্ক করো তোমরা, যে এইটার আলটিমেটলি পোলার স্থানাঙ্ক অবস্থা কি হইতে পারে। এতক্ষণ পর্যন্ত তো তোমরা সলভ দেখলা, এবার ওটা নিজেরা করো, আমি অ্যান্সার দিব না আগে, নিজেরা করো, দেখো তো আসলে এর সমাধানটা কি হয়, বুঝো কিনা। দেখো চিন্তা করো একটু, আমি তোমাদের হেল্প করি। এটা হচ্ছে থার্ড চতুর্ভাগ না? সো থার্ড যদি কোয়াড্রেন্ট হয়, আমাদের তো আর বের করার কোনো সমস্যা নাই, আর তো সহজে বের করতে পারবা, থেটাটা বের করা বিষয়। তো থার্ড কোয়াড্রেন্ট যদি হয়, তাহলে পাই এর সাথে ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, মনে পড়ে? শেষ। যদি এতটুকু বেসিক বুঝতে পারো তাহলে শেষ হয়ে যাবে, আর কোনো কিছু থেমে থাকবে না, ঠিক আছে? ওকে, এই যে খুব সুন্দর মতো লিখছে, এই দেখছো এই যে চতুর্ভাগে অবস্থান করবে, সেখানকার জন্য কি করব আমরা, এই যে পাই এর সাথে যোগ দিব, অলরেডি বলে দিছে। বুঝতে পারছো ভাই? একদম খুবই ইজি আসলে, যদি বুঝতে পারো খুবই ইজি। এবং দুঃখের বিষয় হচ্ছে এইটা নিয়েও পোলাপান প্যারা খায়, এটা নিয়েও একাডেমিক অ্যাডমিশনের খুব প্যারার মধ্যে থাকে। So, প্যারার মধ্যে থাকার কিছু নাই ভাই, টেক ইট ইজি। থিটার মান 210, থিটার মান 210 কোন চতুর্ভাগে পড়ে বলো? এই চতুর্ভাগে। সো এটা তৃতীয় চতুর্ভাগ, বলে দিছে, প্রশ্ন সরাসরি বলছে কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট বিষয় চতুর্ভাগ বোঝার জন্য, অর্থাৎ থিটার মান বের করার জন্য এই স্লাইডটা ইম্পর্টেন্ট চতুর্ভাগ বোঝার জন্য। খেয়াল করো, এই যে এইখান থেকে যাত্রা শুরু করে আবার যদি তুমি এইখানে পৌঁছায় যাও, যদি এই যাত্রাটা শুরু করে শেষ করে এখানে পৌঁছায় যাও, তাহলে যে জিনিসটা পাবা 360 ডিগ্রি। চিন্তা করো, এটা 90 ডিগ্রি পাইছো, এটা 270, এবং এটা হচ্ছে 180। তো এখন তুমি অবস্থান বুঝে কোথায় কি আছে প্রয়োগ করবে, এখানে হলে কি, এখানে হলে কি, এখানে হলে কি, এখানে কি হলে কি, এই বিষয়টা তুমি জানো। বুঝতে পারছো? ওকে, তো এই ছিল আমাদের কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয়। সো আমাদের আলাপ আলোচনা আমরা এখানেই শেষ করব। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ছোট্ট একদম মনে হচ্ছে একদম ছোট টপিক, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট, একাডেমিক অ্যাডমিশনে উভয় জায়গায় লাগে, ঠিক আছে? সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুরক্ষিত থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।